শাসক দলের নেতা প্রভাব খাটিয়ে তার পরিবারের এবং অনুগামীদের সমবায় থেকে ঋণ পাইয়ে দিয়েছিলেন, কিন্তু আর সেই টাকা পরিশোধ করেনি বলে ম্যানেজারের অভিযোগ। ফলে অচলাবস্থার সমবায়, টাকা জমিয়ে ফেরত পাচ্ছে না বহু গরিব মানুষ। কান্নায় ভেঙে পড়ছেন দুবেলা দুমুঠো অন্ন না জোটা খেটে খাওয়া মানুষগুলো। যদিও সমবায়ের ম্যানেজার বলছেন তৃণমূল নেতা গৌরসুন্দর মণ্ডল তার ক্ষমতা দেখে সমবায় থেকে প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা ঋণ নেন তার পরিবার এবং অনুগামীদের জন্য। বহুবার চাওয়া হয়, তিনি বারবার তার ক্ষমতা খাটান এবং টাকা পরিশোধ করেননি। বর্তমানে গৌরসুন্দর মণ্ডল তৃণমূলের শ্রমিক সংগঠনে দায়িত্ব সামলাচ্ছেন। তার বক্তব্য, তার বাবা ঋণ নিয়েছিলেন জমি মর্টগেজ রেখে, আর এদিকে বর্তমানে বাবা গত হয়েছেন, তিনি সেই ব্যাপারে কিছুই জানেন না। তার বিরুদ্ধে যা অভিযোগ আনা হচ্ছে সেগুলো মিথ্যে। তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হচ্ছেন তিনি। উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলের অপর গোষ্ঠী তাকে এই সমবায় কেলেঙ্কারিতে জড়াচ্ছে। তার বিরুদ্ধে যদি সমবায়ের কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিক সমবায়। এই ঘটনা পূর্ব বর্ধমান জেলার জামালপুরের চকদিঘি অঞ্চল কৃষি সমবায় সমিতির। কি বলেছেন অভিযুক্ত গৌরসুন্দর মণ্ডল, শুনবো তার টেলিফোনিক কনভারসেশন। হ্যাঁ, আমি 2018 সালের প্রধান, 2018 থেকে 2023 সালের প্রধান, কিন্তু তার আগে থেকে আপনার সমবায় সমিতি অচলাবস্থা, প্রায় কম বেশি প্রায় 15 সাল 16 সালের পর থেকে সমবায় সমিতি অচলাবস্থা। হ্যাঁ, আমার সমবায় সমিতিতে আমার বাবার নামে লোন আছে, সেটা বাবা জমি জায়গা দেখিয়ে লোন করেছিল। এবার বাবা সেটার কি করেছে আমিও ঠিক জানি না, এটার সঙ্গে আমি সরাসরি যুক্ত কিন্তু নই। আর যে অভিযোগটা করা হচ্ছে আমি নাকি প্রভাব খাটিয়ে প্রধান হয়ে এটা করেছি, আমি যখন প্রধান হয়েছি তখন আমি খবর নিই চকদিঘি সমবায় সমিতি পুরোপুরি অচলাবস্থা, চকদিঘি সমবায় সমিতির কাজকর্ম পুরোপুরি বন্ধ। আমি জানি না কোন গ্রাহকরা এরকম অভিযোগ করছে, বা সমবায় সমিতিতে একটা ম্যানেজিং কমিটি ছিল, সেই ম্যানেজিং কমিটি তো আমাকে নিয়ে কোনোদিন বসেনি। আর 2 নম্বর বিষয় হচ্ছে, হ্যাঁ, আমার নামে সম্পত্তি কিছু ছিল না, যা সম্পত্তি আমার বাবার নামে। বাবা মারা গেছে গত বছর আশ্বিন মাসের 1 তারিখে, বাবা মারা যাওয়ার 2 মাস আগে আমার নামে সম্পত্তি ওই 3 বিঘের মতো করে দিয়েছে। আর আমার নামে যদি এই অভিযোগটা ওঠে, আমি তো তারপর থেকে সমবায় সমিতি ধারে পাশেও যাইনি, আমি লোনি মেম্বারও নয়, তাহলে কি করে এই কথাটা ওঠে? আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এটা যে ম্যানেজার রয়েছেন অভিযোগ করছেন, ম্যানেজারকে তাহলে লিখিত অভিযোগ করতে বলুন আমার নামে, এবং সমবায় সমিতি সেন্ট্রাল কোঅপারেটিভ সমবায় সমিতি আমার নিয়ে যা ব্যবস্থা নেবে আমি মাথা পেতে নেব। কিন্তু বিশ্বাস করুন ম্যাডাম, যেটা অভিযোগ হচ্ছে সম্পূর্ণ ভুয়া অভিযোগ, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এখানে প্রভাব খাটাবার কোনো ব্যাপারই থাকে না। আমি খুব বড় প্রভাবশালী নেতাও নই, আমি দলের সামান্য কর্মী ছাড়া আর কিছু নয়। এই মুহূর্তে আপনি কি পদে রয়েছেন? এই মুহূর্তে এবারে যে 2025 সালে যে কমিটি হয়েছে, ব্লক কমিটি হয়েছে, সেই ব্লক কমিটির আমি আইএনটিটিউসি শাখা সংগঠনের সভাপতি। তো আপনার বিরুদ্ধে যেটা অভিযোগ যে আপনি সরাসরি ওখান থেকে লোন নিয়েছেন, সেই অভিযোগ নেই, যেটা আপনি বললেন যে আপনার বাবাই লোন নিয়েছেন। আমি একবারও অস্বীকার করছি না যে বাবা তারাপদ মণ্ডলের নামে কোনো লোন নাই। তারাপদ মণ্ডলের নামে লোন ছিল এবং তারাপদ মণ্ডলই চাষবাস করতো, উনি সমস্ত কিছু দেখাশোনা করতেন। ওই সংক্রান্ত ব্যাপারটা আমি কোনোদিনই দেখাশোনা করিনি। আর যে অভিযোগটা আমার নামে করছে, এটা কেউ বা কতিপয় ব্যক্তি আক্রোশে এটা আমার নামে করছে। আপনি সরেজমিনে তদন্ত করে দেখুন, তদন্ত করে দেখে যদি সত্যি ম্যানেজার আমার বিরুদ্ধে অভিযোগ করে, তাহলে ম্যানেজার কেন কমপ্লেন করছেন আমার বিরুদ্ধে? হ্যাঁ, ম্যানেজারকে দিয়ে কেউ বা কারা এটা বলাচ্ছে, কারণ জামালপুর ব্লকে 2টো লবি আমাদের তৃণমূল কংগ্রেসের, হ্যাঁ, আমাকে কোনো দিক থেকে আড়ে বহরে পেরে উঠতে পারছে না। শেষমেশ হয়তো এই একখানা ব্যাপারকে ওরা সামনে নিয়ে এসে আমার বিরুদ্ধে অভিযোগ করে আমাকে কতটা দমানো যায়, এই একটা জাস্ট চেষ্টা, সেটা শিকন্ডি খাড়া করেছে ওই ম্যানেজার মশাইকে। এর বেশি আর কিছু নয়, আর এর বেশি আমি কিছু বলতে চাই না। তবে এসবের মাঝে একেবারে আতান্তরে পড়ে গিয়েছেন সমবায়ের আমানতকারীরা। বর্তমানে বহু খেটে খাওয়া মানুষের উপার্জন, তাদের অর্জিত টাকা ফেরত পাচ্ছেন না তারা। কেউ মাঠে খেটে টাকা জমিয়েছেন সমবায়, কেউ আবার মেয়ের বিয়ে দেবে বলে বিভিন্ন প্রকল্পের টাকা জমিয়েছিলেন সমবায়, সেই টাকা ফেরত না পেয়ে চিন্তায় পড়েছেন তারা। কি বলছেন ম্যানেজার গৌরাঙ্গ মুখার্জি, শুনবো। আমার 28টা গ্রামে প্রায় 5 কোটি টাকার মতো বাকি আছে। আমি গেছিলাম গৌরমণ্ডলের কাছে বোর্ড তৈরি করার জন্য বারবার, কিন্তু গৌরমণ্ডল বলছে যে কিছু করা যাবে না, ওটা তো ডেথ হয়ে গেছে, ওরা মরে গেছে সমিতিটা। এই প্রচারটাও কিছুটা সরিয়েছে, যার ফলে অন্যান্য ব্যক্তিরাও জানছে বোধহয় আর সমিতি উঠে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে।
কেউ টাকা দিতে চাইছে না। তাহলে একজন নেতা প্রধান তার মুখ থেকে যদি এই কথা বেরোয় যে সমিতি তো ডেথ, ও তো মরে গেছে, তা ওর কমিটি করি কি হবে আর এ করি কি হবে। এখন কি আপনি এইবার আমি যাই তাগাদা করি, হ্যাঁ দেবো বলে, কিন্তু কি যে হয় ভেতরে আর কেউ দেখা করে না। আপনি কি এখন গোটা বিষয়টা উদ্ধতর করতে আমি জানিয়েছিলাম, আমি মেহবুব খান সাহেব দাদা, আমাদের দাদা করি জামালপুরে ব্লক সভাপতি, ওনাকে ঘটনাটা খুলে বলেছিলাম। উনি আমাকে 3 কপি বকেয়া তালিকা দিতে বলেছিলেন, আমি দিয়েও ছিলাম। তারপর মাঝে মাঝে যোগাযোগ করি, উনি বলেছিলেন যে হ্যাঁ ও হবে। অন্যদিকে এ বিষয়ে বিধায়ক অলোক কুমার মাঝি কি বলেছেন শোনাবো আপনাদের। প্রশাসনের যিনি আধিকারিক, সর্বোচ্চ আধিকারিক হন, ওনার একটা ওনার সেই জায়গায় উনি ম্যানেজার, ওনার একটা সেই জায়গায় দায়িত্ব এবং কর্তব্য থাকবে। ঋণ যেহেতু ঋণ নিয়েছেন, ঋণ আদায় করার দায়িত্ব ওনার থাকবে। কারণ আমরা যখন সমবায় বা অন্যান্য জায়গা থেকে ঋণ নেই, আমাদের কিছু মর্টগেজ দিতে হয়। সেই মর্টগেজ হচ্ছে তার ল্যান্ড প্রপার্টি বা অন্যান্য প্রপার্টি থেকে, সেই জায়গায় দায়িত্বটা তার থাকবে। এটা ওই প্রশাসনের মানে ওই যে ডিপার্টমেন্টের ব্যাপার বা সমবায়ের ব্যাপার, সমবায়ের নিশ্চয়ই একটা কমিটি আছে, সেই কমিটি যেটা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত তাদেরকে সেটা সিদ্ধান্ত নিতে হবে। আমাদের জামালপুরে বিগত দিনে আমরা দেখেছেন প্রত্যেকটা সমবায় স্মুথলি আমাদের নন্দনপুর থেকে ভেরি নন্দনপুর থেকে শুরু করে, আমাদের যোগশ্যাম থেকে শুরু করে, বেরুগ্রাম থেকে শুরু করে, আমাদের গোপালপুর সমবায়, যোগগ্রাম গোপালপুর সমবায় থেকে শুরু করে, আজাপুর সমবায় থেকে শুরু করে বিভিন্ন সমবায়ে আমরা যে সমবায়গুলো নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের বোর্ড গঠন হয়েছে, সেগুলো সুষ্ঠুভাবে হয়েছে। ব্যতিক্রমী কোনো জায়গায় থাকতে পারে, সেটা আমাদের কাছে যদি সেই অভিযোগ আছে, আমরা নিশ্চয়ই প্রশাসনকে একজন সর্বোচ্চ আধিকারিক সেখানে সিআই সাহেব, বিজয় সাহেব আছে, ওনার সঙ্গে আলোচনা করে কি পদক্ষেপ নেওয়া যায় বা কিভাবে মানুষ সেখান থেকে উপকৃত হয় তার নিশ্চয়ই আমরা চিন্তা ভাবনা করবো। এবং নিশ্চয়ই বিজেপি দাবি করছে সাধারণ মানুষ গর্জে উঠুক, তাদের জমানো সঞ্চয় তারা নিজেরাই আদায় করে নেই। কি বলছেন বিজেপি নেতা প্রধান চন্দ্র পাল, শুনবো। শাসক দলের তো ক্রিয়াকলাপই হচ্ছে এটা পক্ষপাতিত্ব করা। তারা চিহ্নিতকরণ করে ব্যক্তিদেরকে ঋণ করে দিয়েছেন। তাহলে ব্যাংকের যারা দায়িত্বে ছিলেন, যারা লোন ডিপার্টমেন্টের ম্যানেজার ছিলেন, তারাও সমস্ত বিষয়টাকে কিন্তু পক্ষপাতিত্বের সঙ্গে যুক্ত করে রেখেছিলেন। কারণ সাধারণ মানুষ যারা সমবায় সমিতিতে চাষ করে বলে ঋণের জন্য হন্যায় বলে থাকে, এবং সঞ্চয় যারা করে তারা তাদের অসময়তে যাতে সেই সঞ্চয়ের টাকা যাতে তারা তুলতে পারে এবং তাদের কাজ মেটাতে পারে, সেই জায়গা থেকে তারা আজকে বঞ্চিত হতে পারছে। কেন? কারণ তৃণমূল হচ্ছে এমন একটা দল যেখানে পক্ষপাতিত্ব সর্বদাই থেকে থাকে। আর যে ঘটনা আপনাদের মুখ থেকে শুনছি, তাদের তো একটা পরিষ্কার চিত্র ফুটে উঠেছে যে চকদিহি পঞ্চায়েতে যে প্রভাব খাটানো হয়েছে, সেই পঞ্চায়েতের প্রধান থাকাকালীন সেই পরিস্থিতিতে তাদের ব্যক্তিগত বা তাদের অনুগামী যারা ছিল তাদেরকে যেভাবে লোন দিয়েছে এবং তারা যে পরিশোধ করছে না, দায়ভার কিন্তু সমগ্র মানুষকে দিতে হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।